শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে হলো রবিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল 7টা। তো আজকের ব্লগটি আমি সকাল 7টা থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আজকে সকালে যদিও ঘুম থেকে উঠেছি ওই 6:30টার দিকে, আর উঠে ওই যে একটু এডিটিংয়ের কাজও বাকি ছিল সেটা না সেরেছি। কি জানো তো, কালকে রাত্রে ওই যে রান্নাবান্না সেরেছি, এডিটিংটাও করা হয়েছিল না, কিছুটা সেরেছিলাম আর কিছুটা বাকি ছিল। আর এত পরিমাণে ক্লান্ত হয়েছিলাম যে ঘুম পেয়ে গেছিলো, আর করাই হয়নি। তো সেই ক্ষেত্রে সকালে এডিটিংটা সেরে আর এই যে ব্রাশ নিয়েও বেরিয়ে পড়েছি। আর মা এদিকে না ফুল তুলেছিল কিছুটা, আরও দেখি ওপরে অনেক ফুল রয়েছে, তো সেগুলোকেও তুলে নিলাম। আর এইদিকে দেখো, মা ফুল গাছ লাগিয়েছিল, সেই গাছে কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। এখনো যদিও মাম্মাম ঘুম থেকে ওঠেনি, কেউ না ঘুম থেকে ওঠেনি, ওই যে মা আর আমি ঘুম থেকে উঠেছি। আর বৌদিও বাড়িতে নেই, সেই জন্য সকাল সকালে উঠেছি। আর এখন এই যে ব্রাশ নিয়ে চলে এসেছি। আমাদের এই যে ড্রেন দিয়ে না জল যায়, আর সেটা দিয়ে যে মুখ ধুতে যে এত ভালো লাগে, সেই জন্যই এখানে কিন্তু চলে এসেছি। বন্ধুরা, সকাল সকাল ব্রাশ নিয়ে চলে এসেছি এই যে বাড়ির সাইডেই আমাদের এই বাগানে। আর এখান দিয়ে ড্রেন দিয়ে জল যাচ্ছে, মানে কি বলবো, এখানে আসলে না আলাদাই একটা ভালো লাগে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে না অতটা রোদও ওঠেনি, কিন্তু গরম রয়েছে প্রচণ্ড পরিমাণে। তো সেই ক্ষেত্রে ব্রাশ নিয়ে চলে এসেছি। মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি, ওর উঠতে দেরি আছে। এখন ওই 8টা মতো বাজে, আমি ঘুম থেকে উঠে গেছি। ব্রাশটা করে ভেবেছি স্নানটাও সেরে নেব। আর এই ড্রেনের জল দিয়ে মুখ ধুতে যে এত পরিমাণে ভালো লাগে সেটা আর কি বলবো, মানে খুবই ঠান্ডা, জলটা খুব ঠান্ডা। তো এই দেখো, তো ভেবেছি স্নানটাও এখানে সারবো, আর শ্যাম্পুটাও করতে হবে, যেহেতু আজকে দিদি বাড়িতে যাব। একটু মানে চটজলদি সব কাজবাজ করে দিদিকে মানে তাড়াতাড়ি গিয়ে একটু হেল্প করলে বেশ ভালোই হবে, কারণ ওর ছোটো বাচ্চাও রয়েছে, একা হাতে না সবটা করতে ভীষণই কষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ভেবেছি স্নানটা সেরে একদম চটপট করে রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আবার মামাকেও ওঠাতে হবে। তো চলো এখন ব্রাশটা করি। আর এই ড্রেনের জলে মুখটা ধুই, ভীষণই ঠান্ডা জল, আর এতটা ভালো কি বলবো। তো চলো মানে ব্রাশটা করে নিই, চলো। আর এদিকে না ব্রাশটাও করে নিয়েছি, আর এখন মুখটাও ধুয়ে নেব। আর এখানে জলটা যে এতটা ভালো আর এতটা ঠান্ডা, কি যে বলবো, মনে হচ্ছে না এখনই স্নানটা সেরে নিই। যদিও সকাল সকাল আজকে স্নানটা সেরে নেব। আর কি জানো তো, ওই যে একটা অভ্যাস রয়েছে সকাল সকাল স্নানটা করার, সেটা আবার এই গরমে যদি না করি না সেটাও ভালো লাগে না। এদিকে ব্রাশটাও করে নিয়েছি। আর আজকের ওয়েদারটা একটু একটু মেঘলা মেঘলা সকালে ছিল, কিন্তু ওই যে আবার কিন্তু গরমও প্রচণ্ড রয়েছে। এই যে ব্রাশ করে সোজা চলে এসেছি ঘরে। ঘরে এসে না একটু চাও বসিয়ে নিচ্ছি, আর সঙ্গে ওই যে মাম্মামের খাবারটা তো বসাতেই হবে, কারণ এই খাবারটা ঠান্ডা হতে আবার অনেকটা যেহেতু সময় লাগে, সেহেতু খাবারটা আর সঙ্গে সবার জন্য একটু চাও বসিয়ে দিচ্ছি। আমরা না বাড়িতে কিন্তু সকলেই এই যে আদা দিয়ে রোয়া চাটা খাই। আমি যদিও বাড়িতে ওই যে এমনি শুধু চিনি দিয়েই চাটা খাই, আর তেমন একটা দুধ চা তো কখনো খাওয়াই হয় না। কিন্তু ওই যে বাবার বাড়িতে আসলে আদা দিয়ে তেজপাতা দিয়ে বেশ মা কিন্তু চা বানায়। আর আজকে ওই যে মা একটু কাজও করছে, সেই জন্য এই যে মায়ের হাতে হাতে একটু কাজও সেরে দিচ্ছি। থালা বাসনগুলো ধুয়েছে, সেগুলো গুছিয়ে রাখলাম। আর এদিকে কিন্তু চাও কিন্তু বানানো একদম কমপ্লিট। আর এদিকে নাই যে 4 কাপই চা বানিয়েছি, আমার জন্য, বোনের বরের জন্য, বোনের জন্য আর মার জন্য। আর দাদাকে বললাম একটু চা খেয়ে যা, বললো না আমার জন্য চা বানাস না, ও একটা দরকারি কাজে গিয়েছে। আর এদিকে মাম্মামও উঠে গেছে, ওকে না এখন ওই যে একটু জল বিস্কুট খাওয়াই। আর আগে না ম্যাগি খাওয়াতাম, সেটা যদিও ভালো না, সেই জন্য কিন্তু এখন ওকে ওই যে রোজ একটু হালকা মানে জল বিস্কুট খাওয়াই।
বন্ধুরা, এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই 11টা 15 মতো। আর এখন রেডি হয়ে গেছি। তোমাদের বলেছিলাম যে দিদি বাড়িতে যাব, তো তার জন্য কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। কালকে যেটা পরেছিলাম আজকেও সেটা পরেছি, আর আসার দিন যেটা পরেছিলাম সেটাই কিন্তু পরেছি। কারণ কি বলো তো, ওই যে জামা কাপড় একদমই আনিনি, যেটা পরে এসেছি ওটা পরেই সব জায়গায় যাচ্ছি। ভেবেছি আজকে মানে যাওয়ার পথে একটা কুর্তি নিয়ে নেব। কি জানো তো, মানে গরমে না একটা কুর্তি না হলে হচ্ছে না, এই একটা পরে পরে। আর ওই যে যেহেতু পয়লা বৈশাখেও নেওয়া হয়নি, সেই জন্য ভেবেছি একটা কুর্তি নেব। তো এই যে রেডি হয়ে গেছি, মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি। আর বৌদি যেহেতু গেছে বাবার বাড়িতে, ওখান থেকে বৌদিও আসছে, দাদাও গোবরডাঙ্গা গেছে, ওখান থেকে আসছে। আর এখন যাব হচ্ছে আমি, আমার বোন আর বোনের বর আর আমার মাম্মাম। তো চলো, প্রচণ্ড রোদও উঠে গেছে, এখন যাব দেখি অটোতে। টোটোকে বলেছিলাম কিন্তু ভাড়া পাওয়া যায়নি, টোটো মানে ভাড়াতে গেছে, সেই জন্য হবে না। আর এই যে আমার লুকটা, জানিও কেমন লাগছে। তো চলো, তোমাদের সঙ্গে যাওয়ার পথে দেখা হচ্ছে, আর ওখানে গিয়ে তো দেখা হচ্ছেই। চলো। আর এদিকে দেখো, আমার মামামকে রেডি করিয়েছি, দেখিয়ে দিই চলো। এই যে আমার মামামকে কিন্তু রেডি করিয়ে দিয়েছি, কেমন লাগছে জানিও কিন্তু। চশমা পরিয়েছি, আর ব্যাক ক্যামেরায় ভালো করে একটু দেখিয়ে দিই চলো। দেখো, চলো, বর আসবে যখনই নিয়ে যাবে তখনই বলে সোনাটা। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই মামামকে কেমন লাগছে। এদিকে আসো। আর এইদিকে দেখো, আমার মাম্মামকে কিন্তু পুরোপুরি রেডি করিয়ে দিয়েছি, আর সঙ্গে কিন্তু আমরা সকলেই রেডি হয়ে গেছি। ওই যে এখন যাব গাড়ির দিকে। কি জানো তো, এখানে আবার গাড়ির জন্য না একটু সময় দাঁড়িয়ে থাকতে হয়। আর আমার মাম্মামকে না খুব মিষ্টি লাগছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এদিকে কিন্তু রাস্তাতেও চলে এসেছি, আর গাড়ির জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর সঙ্গে না একটা ছাতাও এনেছি। কি জানো তো, প্রচণ্ড পরিমাণে যেহেতু রোদ উঠেছে, আর ওখান থেকে না দিদি বাড়ি একটু হেঁটেও যেতে হবে। আর যেহেতু মামাম রয়েছে, সেই জন্য না ছাতাটা নিয়েছি। আমরা না হয় ওই যে অন্য মুড়িতে যেতে পারবো, কিন্তু মামামের তো ছাতার খুবই প্রয়োজন, তো সেই ক্ষেত্রে ছাতাটা নিয়েছি। আর আমি এই যে এই কুর্তিটাই পরেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই বলতে বলতে এদিকে দেখো, দিদি বাড়িতেও কিন্তু পৌঁছে গেছি। আর এর মাঝে কিন্তু বেশ খানিকটা সময়ও পেরিয়ে গেছে, কারণ ওই জন্য একটু বাজারেও দাঁড়িয়েছিলাম, কিছু একটু কেনাকাটি ছিল, সেগুলোও করেছি। আর আসতে একটু দেরি হয়ে গেছি। এসে এই যে মাম্মাম সোনা দেখো খেলা করছে, আর সঙ্গে এই যে দুষ্টুও কিন্তু বসে রয়েছে। দুই মাম্মামই এখানে কিন্তু বসে রয়েছে। এসে দেখি দিদি কিন্তু এদিকে একা হাতে সব তোড়জোড় করছে, রান্না বলো সব বলো একা হাতেই কিন্তু। আর আজকে কিন্তু দিদি অনেক কিছুই রান্না করেছিল, আর সঙ্গে ভাবলাম আমিও একটু দিদির হাতে হাতে হেল্প করে দিই। হেল্প বলতে ওই যে শুধু খুন্তিই নাড়াচ্ছি, আর কিছুই না। আর দিদি কিন্তু আজকে অনেক কিছুই রান্না করেছিল, তোমাদের লাস্টে সবটাই বলে দেবো। তো চলো, তবে আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছু কমেন্টের রিপ্লাইও দেওয়া যাক। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার বাপের বাড়িতে কে কে থাকে। তো আমার বাপের বাড়িতে না আমার মা শুধু একাই থাকে, আর দুই দাদা ওই যে কর্মসূত্রে কিন্তু মানে আলাদা জায়গায় থাকে, আর সঙ্গে কিন্তু বৌদিও আলাদা জায়গায় থাকে বড়দাদার সঙ্গে। আর ওই যে আমাদের দু বোনের যেহেতু বিয়ে হয়ে গেছে, সেহেতু আমরা শ্বশুরবাড়িতেই থাকি। আর সেই ক্ষেত্রে আমার মা কিন্তু একাই বাড়িতে থাকে, আর আমার বাবা যেহেতু আগেই মারা গিয়েছেন, তো সেই ক্ষেত্রে ওই যে মা একাই বাড়িতে থাকেন। সঙ্গে কিন্তু আর একটা দিদিভাইও কমেন্ট করেছে যে বোন তোমাকে সাজলেই ভীষণই মিষ্টি লাগে। আর সঙ্গে ওই যে তোমাকে আবার বললাম তোমার গলার আওয়াজটা ভীষণই মিষ্টি। সেই ক্ষেত্রে তোমাকে দিদিভাই অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সাজলে তোমার ভীষণ ভালো লাগে, আর সঙ্গে আমার গলার আওয়াজটাও তোমার যে ভীষণ ভালো লাগে। এর মাঝে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে বেশ খানিকটা সময়। আর মেনুতে আজকে ছিল অনেক কিছু। খাসির মাংস ছিল, দেশি মুরগি ছিল, সঙ্গে ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল ছিল, আর সঙ্গে ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা করেছিল, আর সঙ্গে বেগুন ভাজা, আরও তো সঙ্গে ওই যে মিষ্টি দই তো এটা ছিলই, আর আইসক্রিম। তো সেটা খাওয়া দাওয়া করে এখন এই যে রাত্রে না দিদি বাড়ি বলল দিদি আজকে থাকার যদিও ইচ্ছা ছিল না, কিন্তু দিদি বারবার বলার ক্ষেত্রে আজকে কিন্তু থেকেই গেলাম। জানো তো, ওই যে মায়ের পর যে মায়ের মতো ভালোবাসতে পারে সে হচ্ছে দিদি। আর আমার দিদি কিন্তু আমাকে না সত্যি কথা বলতে ভীষণই ভালোবাসে, এটা আর আলাদা করে কখনো বলার কিছুই নেই, সেটা ওই যে সবাই জানে। তো সেই ক্ষেত্রে না দিদি আজকে এত আবদার করলো যে থেকে যা, সেই জন্য কিন্তু আজকে থেকেই গেলাম ওরা আবদার মেটানোর জন্য।
আর এইদিকে কিন্তু দিদি রাত্রে রান্না বান্নাও করছে, ওই যে ভাত করছে সঙ্গে রুটি করছে। কি জানো তো, ওদের বাড়িতেই না ওই যে দুবেলা রুটি করে, সকালে আর রাত্রে। সেই ক্ষেত্রে না রুটি করছে আর সঙ্গে ভাতও করছে। আর ওই যে দুপুরের সেই মাংস রয়েছে, এত রান্নাবাড়ি করেছে সেটাও রয়েছে, সেটাতেই না রাত্রে খাওয়া দাওয়া হবে। আর এইদিকে দেখো মামা সোনা আমাকে কতই না আদর করছে। এই যে এইদিকে কিন্তু আমরা সকলে মিলে ঘরে বসে টিভি দেখছি, ওই যে ছোট মাম্মাম, বড় মাম্মাম, সঙ্গে বোনের বর মিলে কিন্তু। তো বন্ধুরা, কালকের ব্লগটি শেষ করতে একদমই মনে নেই, তো সেই ক্ষেত্রে ভাবলাম সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগটি শেষ করে দিই। আর একটু এসেছি ছাদে দিদিদের দোতলাতে, আর প্রচণ্ড রোদ কিন্তু প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। তো চলো, ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি, আবার দেখাবো সুন্দর একটি ব্লগ। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। টাটা।